বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে ইমাম মাহদী এসে গেছে, আহমদীরা মেনে নিয়েছেন। জি ওনার প্রশ্ন হচ্ছে যে ইমাম মাহদী তো এখনো আসেননি, আর আপনারা বলছেন ইমাম মাহদী এসে গেছে কাদিয়ানে। উনি জানেন যে ইমাম মাহদী মক্কায় আসবেন, তো উনি কিভাবে আসলেন? আপনারা নবী হিসাবে ওনাকে কিভাবে মানলেন? ওনার জি। আগমন কখন হবে? তিনি জি। এটাও বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তিনি নবী হিসাবে আসবেন, কিন্তু আপনারা ইমাম মাহদীকে নবী হিসাবে মেনে নিয়েছেন। আমরা জানি ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আসবে। তো বিষয়টি একটু বুঝিয়ে বলার জন্য উনি অনুরোধ জানিয়েছেন। ধন্যবাদ নওশাদ সাহেব। সালাউদ্দিন সাহেব কি এখানে উপস্থিত আছেন? উনি কি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছেন? আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নের উত্তর কিন্তু আজকের অনুষ্ঠানেও ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে কয়েকবার, কিন্তু তারপরেও আপনি নতুন একটি কথা বললেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তিনি নবী হয়ে আসবেন। এই কথাটা তো মানতে চায় না উম্মত। যাই হোক, এই প্রশ্নটি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে রাখছি আমরা উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করার জন্য। আমি উত্তর দিচ্ছি। প্রথম কথা, ঈসা আলাইহিস সালাম যে নবী হয়ে আসবেন, এই কথা যদি সালাউদ্দিন সাহেব মেনে থাকেন, আবারও বলছি, হযরত ঈসা আলাইহিস সালাম যে আসবেন, তিনি যে নবী হয়ে আসবেন, এই কথা যদি সালাউদ্দিন সাহেব মেনে থাকেন, তাহলে তার জন্য শুধু আরেকটা ধাপ এগোনো বাকি আছে, আর সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, ওয়ালাল মাহদিয়্যু ইল্লা ঈসা ইবনু মারইয়ামা। ইবনে মাজাহ শরীফের বাব খুরুজুল মাহাদিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে, উম্মতে মুহাম্মদিয়ার সদস্যদেরকে, মুসলমানদেরকে বুঝিয়েছেন আগমনকারী মাহাদি আর ঈসা আলাইহিস সালাম এক অভিন্ন ব্যক্তি হবেন। আপনি ঈসাকে নবিউল্লাহ মানছেন, ইমাম মাহদিকে নবিউল্লাহ মানতে রাজি না, তাই না? শুধুমাত্র জেনে রাখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, যিনি মাহাদি তিনি ঈসা, যিনি ঈসা তিনি মাহাদি। এটা কেবল ইবনে মাজাহ শরীফের হাদিসে নাই, এটা মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসেও আছে। বলা আছে, ইউশিকু মান আশা মিনকুম আইয়ালকা ঈসা ইবনা মারইয়ামা ইমামান মাহদিয়ান হাকামান আদালান ফায়াকসিরুস সালিবা ওয়া ইয়াকতুলুল খিনজিরা ওয়া ইয়াজাউল জিজিয়াতা আও তাজাউল হারবু আও জারাহা। মুসনাদ আহমদ বিন হাম্বলের চতুর্থ খণ্ডে এই হাদিস বিদ্যমান। তাহলে কি জানা গেল? যিনি মাহাদি তিনি ঈসা। লেখা আছে ইউশিকু মান আশা মিনকুম, তোমাদের মাঝে যে জীবিত থাকবে সে অবশ্যই সাক্ষাৎ লাভ করবে আইয়ালকা ঈসা ইবনা মারইয়ামা, ঈসা আলাইহিস সালামের ইমামাম মাহদিয়ান, ইমাম মাহদি রূপে। যাবে ঈসার সাথে দেখা করতে গিয়ে দেখবে ইমাম মাহদি, যাবে ইমাম মাহদির সাথে দেখা করতে গিয়ে দেখবে ঈসা ইবনে মারইয়াম। এই কথাটা ইবনে মাজাহ শরীফে আছে, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান ওয়ালাদ দুনিয়া ইল্লা আদবারান ওয়ালান নাসু ইল্লা শুহান ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাসি ওয়ালাল মাহদিয়্যু ইল্লা ঈসা ইবনু মারইয়ামা। অনেকগুলো লক্ষণ বলেছেন শেষ যুগের, আর শেষ লক্ষণ হচ্ছে ইমাম মাহদি ও ঈসা এক অভিন্ন ব্যক্তি হবেন। যদি ঈসাকে নবিউল্লাহ মেনে থাকেন, সেই একই সত্তার আরেক নাম, আরেক পরিচয়, আরেক গুণ, আরেক বৈশিষ্ট্য, আরেক উপাধি ইমাম মাহদি আলাইহিস সালাম। অতএব ঈসা আলাইহিস সালাম থেকে ইমাম মাহদিকে পৃথক করার কোনো সুযোগ নাই। আপনাকে আমি একটি কথা বলি, আপনি আপনার ছেলের বাবা হন, সালাউদ্দিন সাহেবকে বলছি, আর আপনার ভাগ্নের কিন্তু মামা হন। আপনি সরকারের সচিব, সেক্রেটারি, বাবা বলে ডাকুক ছেলে আর মামা বলে ডাকুক ভাগ্নায়, আপনি যে সরকারের সচিব, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। যে যে আত্মীয়তার দোহাই দিয়ে আপনাকে ডাক দিক, আপনার যে মর্যাদা সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট, সেটার মধ্যে কোনো নড়চড় হবে না। আল্লাহর পক্ষ থেকে যদি ঈসা ইবনে মারইয়াম নবিউল্লাহ হয়ে আসেন, যেভাবে আপনি মেনেছেন, তাহলে তাকে আপনি ইমাম মাহদি নাম দেন আর শেষ যুগের মহাপুরুষ নাম দেন, বা যে নামেই ডাকেন, তিনি নবিউল্লাহ যে থাকবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আপনাকে। আরও অনেক আলোচনা করা যেতে পারে, সংক্ষেপে আজকে এতটুকুই।